তুই কি আমাকে মাথা মোটা ভাবিস? এসে গেছে রে সবাই। হ্যাঁ, নিজের চোখে দেখতে পাচ্ছ না? কটা বাজে? বেরোনোর কথা কটায়? সকাল 6টা, এখন কটা বাজে? 10টা। এদের যে অবস্থা, থাপার মাঠের উপরে গিয়ে বসে থাকতে হবে, সিমলা কোথাও আর যেতে হবে না। পবিত্র পিও ওরা কত এসে গেছি। উফ, মেয়েদের সাজতে একটু দেরি হয় বাবা। নে চল। এই শোন, পবিত্র কোথায়? সেও কি মেয়ে? তোর কি এখনো সন্দেহ আছে? এতদিন ছিল, এখন আর নেই। ওই দেখ। বাবা, অনেক দেরি হয়ে গেল না রে? একদম না। হ্যাঁ, গানটা গেল। তোর একটু চুপ করবি রে? কেন, আমরা কি শ্মশান যাত্রী? ছি, কি অলক্ষণের কথা রে বাবা। তোর মুখে কোনো লাগাম নেই রে। এই, ও তো ঠিকই বলেছে। যাচ্ছি পিকনিক করতে, এনজয় করবো না? এই রাজ, তুই একটা কাজ কর, ওকে প্যাক করে ওপরে উঠিয়ে দে। আমার ঘাট হয়েছে, তোদের যা ইচ্ছে তোরা তাই কর। জীবনদা একটু সাইড কর না প্লিজ, খুব জোর টয়লেট পেয়েছে। এই মেয়েরা কেউ যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো তো। আরে এই, রাজা রাহুল, তোদের টয়লেট হলো? দাঁড়া, আসছি, দাঁড়া। টয়লেট করতে এত সময় লাগে? আয় তাড়াতাড়ি। পারিস বটে। ইডিয়েট। এই, আর কত দূর রে? এখনো তো হাইওয়েতে আছি, সামনে ত্রিধারার মোড় পড়বে, সেখান থেকে বাঁদিকে যেতে হবে, ওখান থেকে আরো 1.5 ঘন্টা। আরো 1.5 ঘন্টা? এই, কেন রে? তোর কোনো অসুবিধা হচ্ছে? থাকলে বল, ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? জীবনদা, গাড়িটা একটু সাইড কর। পবিত্র, হ্যাঁ, যা নেমে যা, এখান থেকে নেমে হেঁটে বাড়ি চলে যা। যা যা যা। এই, আচ্ছা এরকম করিস না তো। অলরেডি আমরা লেটে রান করছি, জানিস তো? ভাল লাগছে না এগুলো। জীবন্ত, আপনি গাড়ি স্টার্ট করুন তো। এই জীবনদা, সামনে একটা ভালো ধাবা দেখে দাঁড় করাবো, সবাই মিলে চা খাবো। হরিবল, আমাদের এখানে নামতে হবে নাকি? না না, গাড়িটা মনে হয় বিগড়িয়েছে, আমি দেখে নিচ্ছি। কি প্রবলেম? ব্যাটারিটা ডাউন হয়ে গেছে মনে হয়। হয়ে গেল। কি হয়ে গেল? পিকনিক। এই তুই চুপ কর তো। ব্যাটারিটা চেক করে আনোনি? চেক করে এনেছি তো। তবে এর মধ্যেই খারাপ হয়ে গেল? কি করবো বাবা? ইস, 12টা বেজে গেল রে। কার রে? আমাদের। বাবা, আর কতক্ষণ লাগতে পারে জীবনদা? জানি না বাবা, চেষ্টা করে দেখছি তো। আর
আচ্ছা আমরা তো এখন ব্রেকফাস্টটা করে নিতে পারি রে। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। এই রাজ, হ্যাঁ টিফিন গুলো নিয়ে আয় তো। হ্যাঁ এই রানী, এই খোলা জায়গায় খাবি নাকি? কেন রে, তাতে কি অসুবিধা আছে? নজর পড়বে, পেট খারাপ হবে। এই, কি হয়েছে তোর? কি বলছে রে ও? ও বলছে এই খোলা জায়গাও ব্রেকফাস্ট করবে না, তাতে নাকি নজর পড়বে আর তার ফলে ওর পেট খারাপ হবে। তো সমস্যার কি আছে? এত খালি জায়গা, বসে পড়বি যেখানে খুশি। কি সমস্যা? ব্রেকফাস্ট দে, 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 দে। এই ধর ধর ধর। ওকে দে। থ্যাংক ইউ। ওয়াও, ডিম সেদ্ধ। আমি কলা খাই না, কলা এনেছি। এই যে ওকে কলা, দে, ও খাবা। কলা খেতে প্রচন্ড ভালোবাসে। ঠিক আছে। আমি খাবো না কলা। তাহলে তুই এটা নে। হ্যাঁ। খা খেয়ে নে খেয়ে নে। গাড়ি হয়ে গেছে, নে। এই চল 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 গাড়িতে যেতে। এই কি রে পবিত্র, এটা কি হাতেই ধরে থাকবি? খাবি না? ওর খাওয়ারে আমরা যদি নজর দিই, ওনার পেট খারাপ হবে। মোটে সেটা নয়, এই তো সমস্যাটা কি বলতো? গাড়ি চলছে না। আচ্ছা, তো গাড়ি চলার সঙ্গে তোর খাওয়ার সম্পর্ক কি? চলন্ত গাড়িতে খেলে যদি গলায় আটকে যায়, ওরে বাবা রে, আটকালে আটকাবে। তার মানে মরবি। হ্যাঁ, হ্যাঁ অসভ্য। কি হলো জীবনদা? কিছু বুঝতে পারছি না। উফ, জীবনদা আপনার গাড়িটাকে না ভূতে ধরেছে। না বাবা, তোরা ওসব নাম করিস না, একটু তোরা ঠাকুরের নাম কর। বাহ, জায়গাটা তো বেশ। আরে হুম? এখান থেকে সিমলা পোতা আর কত দূর হবে? তুই তো আমাকে এমন ভাবে জিজ্ঞেস করছিস যেন আমি এর আগে এখানে প্রচুর এসেছি। আরে তুই তো জায়গাটা ঠিক করেছিস। সে তো আমাদের ফ্ল্যাটের ব্যানার্জি কাকু বলেছিলেন তাই। ব্যানার্জি কাকু? ব্যানার্জি কাকুদের তো জীবনদাই। এ জীবনদা, এখান থেকে সিমলা পোতা কতটা দূর হবে? 30 কিলোমিটার মতন হবে। এই শোন, আমি এই মাঠেই বসে পড়লাম, তোদের যা ইচ্ছে তোরা তাই কর। আরে এই পবিত্র! পবিত্র। দাঁড়া 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 দাঁড়া। ও কিন্তু কথাটা ভুল বলেনি। চল, মালগুলো পার। চল চল। রাজদা, ও রাজদা। কি হয়েছে? রাজদা, গাড়িটা ঠিক হয়নি গো। গ্যারেজে নিয়ে গিয়ে দেখাতে হবে। কোনো রকম আমি চালাবার মতন করেছি, কিন্তু যতটা রাস্তা যাওয়ার আছে আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। বলি, তোমার কি কোনো আক্কেল নেই জীবনদা? আমি কি করবো বলো তুমি? আমি কি ইচ্ছা করে করেছি? আমি ওসব কিচ্ছু জানি না, আমাদের আজকে বাড়িতে পৌঁছে দিতে হবে হবে হবে। এই তুই চুপ কর তো। তা এখন কি করা যায় জীবনদা? এখন গ্যারেজে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু মিস্ত্রিকে দেখি ঠিক করে নি। আরে তুমি চলে যাচ্ছ কেন? খেয়ে যাও, রান্না হয়ে যাবে তো। না খেলে দিদি দেরি হয়ে যাবে। আমি রাস্তায় হোটেলে খেয়ে নেবো। তারপরে তুমি না খেয়ে চলে যাবে? হোটেলে খেয়ে নেবো, নাহলে গাড়ি সারাতে দেরি হয়ে যাবে। আসছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি বেশি কথা বলা বন্ধ করো, বুঝলে? আমি আবার এমন কি বললাম? আরে বাবা তোরা কি সব আছিস? পোড়া পোড়া কর। আমার মাংস! চল চল আরে চল এই চল যে, চল। কি ভাবা আছি, চল না, মাংসটা পুড়ে গেল। না আমি গাড়ির কথা বলি বাবা, আয় তো।
দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার। বাবা বাবা, এত বেলা হয়ে গেল, এখনো গাড়ির কোনো পাত্তা নেই, আর এদিকে উনি গান করছেন। আচ্ছা বাড়ি ঠাড়ি যাবি না কি বলতো? কি করে বাড়ি যাবি সেটা ভেবেছিস? এতক্ষণ পর্যন্ত কেউ জীবনটা ঠিক কি দেখতে পেয়েছিস? আজকের রাতটা মনে হয় এখানেই থাকতে হবে। অসম্ভব, আমি পারলাম না। তাহলে কি হেঁটে বাড়িয়ে? দরকার হলে তাই যাব। এই বোকার মতন কথা বলিস না তো। আরে বাবা তোরা থাম না, বরং চ গিয়ে দেখি যে জীবনদা গাড়িটা নিয়ে কোথায় গেল। এই যে ম্যাডাম, আসার সময় দেখেছেন এখান থেকে শহরটা কত দূরে? এই চুপ কর তো, যা সম্ভব না তা নিয়ে আলোচনা না করে বরঞ্চ যেটা করা উচিত সেটা কর। তা শুনি কি করা উচিত? সর বাড়িতে একটা করে ফোন করে জানা যে আজ রাত্রে কেউ বাড়ি ফিরবে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। উফ, তুই হাতটা ছাড় তো। এতই যখন ভয় তখন এলি কেন? মেয়েদেরও অধম তুই। এই তুই চুপ কর তো, আমি কি তখন জানতাম যে এরকম কেলো হবে? এখানেও ঝগড়া করে যাচ্ছে। তোরা প্লিজ থামবি। দেখছিস অন্ধকার হয়ে আসছে, হোটেলে ঢুকতে হবে না একটা? বাবা বারবার করে বলে দিয়েছে হোটেলে ঢুকে সেই হোটেলের নাম জানিয়ে বাবাকে ফোন করতে। হোটেলে ঢুকে এতটা পথ হেঁটে এলাম, রাস্তাতে গরু পর্যন্ত দেখতে পেলাম না, আর মনে খুঁজছে হোটেল। তাহলে আর কি, রাতটা এখানেই কাটাই। উফ, কেন যে তোদের সঙ্গে পিকনিক করতে এসেছিলাম। ও প্লিজ তোরা একটু চুপ করবি? এখানে দাঁড়িয়ে গবেষণা না করে একটু পা চালা, সামনে নিশ্চয়ই কোনো লোকালিটি পাবো। লোকালিটি পাবো? এতটা পথ প্রায় 1 মাইল হেঁটে এলাম, পায়ে ফসকা পর্যন্ত পড়ে গেল, কিছুই তো দেখতে পেলাম না। তাহলে তুমি এখানেই থাকো, আমরা গেলাম, টাটা। এই চল সতীশ, চল, চল চল ভালো চল, লাগছে চল। না আমার, please। এই এই, এখানে একটা লোক বসে না? ওটা ওটা লোক না ভূত কে জানে বাবা। আহ, ওটা ভূত না লোক সেটা তুই কি করে বুঝলি? সারা গ্রাম ফাঁকা, ও এলো কোথা থেকে শুনি? চল চল গিয়ে দেখি, চল। কাকা, ও কাকা, তোমরা এসে গেছো? তার মানে আপনি আগে থেকে জানতেন যে আমরা এখানে আসবো? তোমাদের জন্যই তো বসে আছি। মানে? রাত্রে থাকার জন্য ঘর খুঁজছো তো? চলো, কোথায়? যেখানে রাত্রে থাকবে। হ্যাঁ, চলো আমার সঙ্গে, চলো। কিন্তু আপনি কি করে জানলেন যে আজ রাতে আমরা থাকার জন্য একটা জায়গা খুঁজছি? আহ চুপ কর না, উনি নিশ্চয়ই কারুর কাছ থেকে খবর পেয়েছেন। কার কাছ থেকে খবর পাবে? এতটা রাস্তায় আমরা 5 জন ছাড়া কথা বলো তো দূরের কথা, কারো মুখ পর্যন্ত দেখলাম না। এই শোন, সবসময় এরকম উকিলের মতন জেরা করবি না তো। আরে বাবা, অ্যাটলিস্ট আজকে রাতের জন্য তো একটা শেল্টার পাওয়া গেছে। আর তাছাড়া উনি যখন বলছেন নিশ্চয় করে ভালো হোটেলই হবে। তোমরা যাবে না বাবারা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। চল চল চল, আরে চল। চল, এই চল চল। এসো বাবারা, এসো এসো। নিরানি, তোর 5 স্টার হোটেলে চলে এসেছিস। কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে রে। এছাড়া এখানে থাকার তো আর কোনো জায়গা নেই। বাড়িতে এখন কি বলবো? বাড়িতে বলিস যে হোটেল ভূতে আছে। চল, সাপ ঠাপ না থাকলে আজ রাতটা এখানে কাটিয়ে দেওয়া যাবে। বাবু, তেনারা এখানে আসার সাহস পাবেন না। তেনারা সাহস পাবে না, কিন্তু আমরা পাবো। নে নে, চল চল চল।
কালের একটা মশা মারলাম। দরকার নেই, আমার মশা আমি মেরে নেবো, তুই তোরটা মার। আমার মশা মানে? এই তোরা চুপ কর তো, খিদেতে পেট চোঁচো করছে। বিস্কিট আছে তো, আজকে রাতটা কিন্তু আমাদের বিস্কিট খেয়ে কাটিয়ে দিতে হবে। কাকাকে তখন জিজ্ঞেস করা উচিত ছিল, জীবনদার জন্য ঘেটে গেল। 9টা বাজে, একবার কাকার কাছে গেলে হয় না? এই কেউ একটা আসছে মনে হচ্ছে। আমার মনে হয় ভূত। চুপ বিরাজ, হেরিকেনটা নে তো, গিয়ে দেখি। প্লিজ ওটা নিয়ে যাস না। আওয়াজটা তো মশা আমাদের দিকে আসছে বলে মনে হচ্ছে না। চল আমরা এগিয়ে যাই। অসম্ভব, আমি আমি বাড়ি থেকে এক পা বাইরে যাব না। তোরাও যাস না প্লিজ। তোরা বুঝতে পারছিস না কেন? আমাদের আমাদের বাইরে থেকে ওরা ইনসিস্ট করছে। ইনসিস্ট? কারা ইনসিস্ট করছে? আরে ওরা কেন ওরা বুঝতে পারবে না বলাচ্ছিস? এই আওয়াজটা কিন্তু থেমে গেছে। এই কালার গিয়ে কাজ নেই। তোর বিস্কুট খেয়ে আমার সারা রাত ঘুম হবে না। তোরা বরং বস, আমি দেখি কাকাকে পাওয়া যায় কিনা। বাবা, আমার মনে হচ্ছে কোনো শিয়াল বা কুকুর। ওকে মতো কথা বলিস না। শিয়াল কুকুরটি এরকম খপত খপত করে হাঁটে। আমার মনে হয় নির্ঘাত। কি হলো? পবিত্র, এই পবিত্র, 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 এই রানী চলান তো। হ্যাঁ ব্যাগে রাখা আছে। পবিত্র, পবিত্র, এই পবিত্র। কি হলো? কি হলো? কালো চাদর মরে যা পেছনে সরে গেল। কে কে ওখানে? এই চল তো দেখি। চল। কে? আমি মোরল কাকা। বাবুরা, এই তোমাদের জন্য খাবার আর রাতে শোয়ার জন্য তোষক এনেছি। এই না, থ্যাংক ইউ কাকা। তোমাদের উপর অনেক ধকল গেছে। শুয়ে পড়ো। কাকা, আপনি আসার আগে মানে বাইরে থেকে নানা রকম আওয়াজ। ওহ, চুপ কর না কাকা, আপনি যান, অনেক রাত হয়ে গেছে। মোড়ল কাকা এসেছিল খাবার আর তোষক নিয়ে। এই দেখ। কিন্তু উনি কি করে জানলেন আমাদের খাবার দরকার? এ তো অবাক হওয়ার কি আছে, এটা তো খুব নর্মাল ব্যাপার। তাহলে কি তখন ওনারই পায়ের শব্দ পাচ্ছিলাম? আগে হ্যাঁ, চল খেয়ে নি। পবিত্র, এই জলের বোতলটা পেয়েছিস? হ্যাঁ এনে। এই পবিত্র, ওই কি রে, ওঠো সখী ওঠো। আমি আমি কোথায়? ভূতালয়। উফ, তোরা চুপ করবি? নে চ খেয়ে নি। খাবার পেলি কোথায়? ওই যে বললাম ভূত। রাজ প্লিজ চুপ কর না। এই রাহুল, কি হয়েছে, এত চুপচাপ কেন? উফ, তোদের কি হয়েছে বলতো? তোরা এরকম ভিতুর ডিম জানলে তোদের সঙ্গে আমি আসতাম না। ভয় ভয় আর ভয়, পিকনিকের মজাটাই চটকে দিলি তোরা। আরে লাইফটাকে এনজয় করতে শেখ, খালি ভয় ভয় আর ভয়। এই রান, চল তো খাবারগুলো ডিস্ট্রিবিউট কর, চল। এই নাও আজকে রাতের মেনু, কি আছে দেখো। খাবার এই চল, সারাদিনের পর
শেষ করে দিলি, এবার সারাটা রাত কাটাবো কি করে? কোনো বুদ্ধি শুদ্ধি নেই তোদের। আরে বাবা, এইটুকুই তো জল ছিল রে। তোরা থাম তো, যখন লাগবে তখন দেখা যাবে। আইরানি, তোষকটা পেতে দে তো, তাড়াতাড়ি শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়লেই বাবা নিশ্চিন্ত। কিসের নিশ্চিন্ত? আরে ওই উৎপাত থেকে ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। তেনারা পারলে তোকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে চুমু খাবে। ছি, কি অসভ্য রে বাবা। আইরানি, আরে তোষকটা পেতে দে না। দেখ দেখ, এমন করে বলছে যেন ওর বিয়ে করা বউ। দেখেছিস পিউ, তোর না মুখে কিছু আটকায় না, ভাল লাগে না বলছি। এই ওইসব ছাড়, পিকনিক করতে এসেছিলাম, পিকনিকের পুরো পিন্ডি চটকে গেছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে রাত 9টা। এত তাড়াতাড়ি শুলে রাত কাটবে? কি করবি এখন? আনন্দ করব। এর মধ্যেও তোর আনন্দ আসবে? কেন, কি হয়েছে? এভরিথিং ইজ নর্মাল। নর্মাল? আজ সন্ধ্যে থেকে যা যা হলো তোর কাছে সবকিছু নর্মাল? ইয়েস, নর্মাল। লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারের মজাটা উপভোগ করতে শেখ, বুঝলি? দেখ, রাত্রিরে থাকার জন্য আস্তানা পেয়েছি, পেট ভরে খাওয়ার জন্য খাবার পেয়েছি, আরাম করে শোয়ার জন্য তোষক পেয়েছি। আরে এই তো রাজকীয় অ্যারেঞ্জমেন্ট রে। হ্যাঁ, লেটস এনজয় ইয়ার, কাম অন। আজ রাতটা আমরা মজা করে আনন্দ করে কাটিয়ে দেবো। লেটস এনজয় ইয়ার, কাম অন। চল। এই পবিত্র, ওইখানে গিয়ে দাঁড়া। হ্যাঁ, এইখানে? ওখানে দাঁড়া, ওখানে। আমরা গাইবো আর তুই নাচবি। না না, আমি নাচ করতে পারবো না। এই, করবি না তো? ঠিক। এই, ওকে অন্ধকারে দিয়ে আয় তো। নাচবি? তোকে নাচতেই হবে। নাচ। এই, রায় একটা গান ধর তো, জমি একটা গান ধর। के पग घुंघरू बांधे मीरा नाचती और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू बांध मीरा नाचती के पग घुंघरू के पग घुंघरू बांध मीरा नाचती। सब কিছু না, के पग घुंघरू बांध मेरा ना। কি যেন একটা আওয়াজ আসছে। তোরা থাক, আমি দেখে আসছি। না না, যাস না। কিচ্ছু হবে না, তুই বস, আমি দেখে আসছি। তাহলে হ্যারিকেনটা অন্তত নিয়ে যা। তোরা কি অন্ধকারে থাকবি নাকি? আমার কাছে মোবাইল আছে, তোরা বস। কিরে, কিছু দেখলি? না। বাবা, বাঁচলাম। গলাটা কেমন শুকিয়ে গেছে। বোতলে জলও নেই, একটু জল দিবি? না না, দরকার নেই। জল না থাকলে গলা শুকিয়ে মরে যাবো, তাও ভালো। তবু আজ রাতে এই ঘরের বাইরে যাস না প্লিজ। জল না খেয়ে যদি মরতে হয়, ভয় পেয়ে মরতে দোষ কি? তুই দাঁড়া, আমি জল নিয়ে আসছি। রাজু, তুই অন্ধকারে একা যাস না। কিচ্ছু হবে না, টেনশন করিস না। হ্যারিকেনটা অন্তত নিয়ে যা। তোরা কি অন্ধকারে থাকবি নাকি? শোন, আমিও তোর সঙ্গে যাব, চল। দুটো মেয়েকে একলা ফেলে রেখে যাবি? তুই থাক, আমি এক্ষুনি জল নিয়ে আসছি।
আওয়াজটা কিসের হলো? চল তো গিয়ে দেখি। এই আমি কি অন্ধকারে থাকবো নাকি? তুই আমাদের সঙ্গে আয়। আমি ধ্যাৎ, চল তো। চল চল চল। রাজ, এই রাজ, 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 এই রাজ, রাজ, এই রাজ, কোথায় গেলি রে তুই? এই একটু দেখি তো। রাজ, 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 এই রাজ, রাজ, কোথায় গেল রে? রাজ, 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 এই রাজ, 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 এই রাজ, এই রাজ। আরে কোথায় গেলি তুই? কি হচ্ছে আমার কিছু মাথায় ঢুকছে না। রাজ, আমার ঠিক মাথায় ঢুকছে, এটা না একটা ভূতের বাড়ি। রাজ, 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 ইয়ার কিন্তু একদম ভালো লাগছে না এই সিচুয়েশন। প্লিজ এরকম করিস না। কি জল পেয়েছিস? জল এনেছিস? কোথায় ছিলি বলতে এতক্ষণ তুই? ও কখন থেকে জল? তোরা ওরকম চিৎকার করছিস কেন রে? এটা কি আর কি মারার সময়? রাজ, 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 এটা তুই কি করলি? জানি না আমি। কি করলাম? আমি কি করলাম এটা? কি করলাম আমি? আমি নিজের হাতে আজকে শেষ করে দিলাম। আমি কি করলাম? কি করলাম? না রানী, চল আমরা এখান থেকে পালাই। একটু একটু জল দে, জল দে একটু। ও মনে হয় সেন্সলেস হয়ে গেছে। চল রানী, রানী, ও রানী, রানী স্টেডি, স্টেডি রানী, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। রানী স্টেডি হ, প্লিজ। পালিয়ে যাবো কি করে? রাজকে এখানে ফেলে কি করে পালিয়ে যাবো? কি করে পালিয়ে যাবো? পবিত্র, পবিত্র, পবিত্র,
পবিত্র কোথায়? পবিত্র, পবিত্র, পবিত্র কোথায়? পবিত্র! ও নিশ্চয়ই পালিয়েছে। শিট! কি হবে রে? এখন কি হবে তাহলে? আমি জানি না, আমার মাথা কাজ করছে না। কিন্তু ওর না পর্যন্ত তো এখান থেকে বেরোনোও যাবে না। কটা বাজে? কটা বাজে? হ্যাঁ? আমার ঘড়ি 12টা বেজে বন্ধ হয়ে গেছে। সে কি? আমারটাও তো তাই। আমার এই আমারও তো। দাঁড়া, মোবাইল দাঁড়া, আমার মোবাইল কাজ করছে না। আমার মোবাইল আমার মোবাইলও বন্ধ। চার্জ নেই মোবাইলে। আচ্ছা পবিত্রটা গেল কোথায় বলতো? আমার মনে হয় আশেপাশের কোনো ঘরে আছে। চল যাই। চল চল চল। না, তোরা কেউ যাবি না, কেউ যাবি না তোরা। ওর যখন আসার ও ঠিক আসবে নিজে। এটা তুই কি বলছিস রানী? ওর তো কোনো বিপদও হতে পারে। হলে হবে বিপদ, তার জন্য আমরা কি করবো? তুই কেন সেলফিসের মতো কথা বলছিস? সেলফিশ? হ্যাঁ সেলফিশ, আমি সেলফিশের মতো কথা বলছি। আমি বলছি সেলফিশের মতো কথা। দেখলি না একটু আগে রাজের কি হলো? তুই কেন বুঝতে পারছিস না রানী? ওর যদি কিছু হয়ে যায় ওর বাড়িতে আমরা কি জবাব দেবো? ওকে বাড়িতেও ফিরি তো। তুই অবুঝ হোস না রানী, তুই বোঝ। ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই রাজের কাছে বস, আমরা যাচ্ছি। চল। হ্যারিকেনটা কোথায়? হ্যাঁ হ্যারিকেনটা এখানে। হ্যারিকেন, হ্যারিকেন, হ্যারিকেন। চল চল তাড়াতাড়ি। এই এই না, এই হ্যারিকেন নিয়ে যাস না। হ্যাঁ, আমি অন্ধকারে থাকতে পারবো না। আলো ছাড়া আমরা খুঁজবো কি করে? তাহলে আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল। কিন্তু রাজ, রাজ, রাজ এখানেই থাক না। ওর তো সেন্স নেই, ওর কিছু হবে না, ওখানেই থাক। ঠিক আছে চল চল। চল। পবিত্র! এই পবিত্র, হ্যারিকেনটা বন্ধ করে দিন। দেখলে ভয় পায়। চুপ! ওই দেখ, রানী চুপ কর প্লিজ, চুপ কর। ওই গেল। আরে চাকি দেখলাম। রাহুল প্লিজ, প্লিজ এখান থেকে চল রাহুল। পবিত্রকে খোঁজার দরকার নেই, প্লিজ এখান থেকে চল। কিন্তু প্লিজ কাছ থেকে চুপ প্লিজ। এগিয়ে যেতে হবে। চল এগিয়ে যাই, যা হওয়ার হবে। ওটা দিয়ে মানুষকে মারা যায় কিন্তু ভূতকে মারা যায় না। তাহলে কি এখানে দাঁড়িয়ে থাকবো? চল। কোথায় গেল বলতো? কে? তখন থেকে খালি কোথায় গেল, কে, কি। আরে ভূত কি বলে কই যাওয়া আসা করবে নাকি? আমি আর পাচ্ছি না ঠাকুর, আমি আর একদম পাচ্ছি না। আমি বলছি তুই উঠে আসলি কেন? আরে অন্ধকারের মধ্যে তোরা কে কোথায় কিছুই তো বুঝতে পারছি না। তুই যে আজকে করলি না, আরেকটু হলেই হার্ট ফেল করতাম। কি ভেবেছিলি ভূত? ওইসব কথা থাক। পবিত্রকে পাওয়া যাচ্ছে না। সে কি? কোথায় গেল? ওকে খুঁজতেই তো বেরিয়েছিলাম। এখন আর খোঁজার দরকার নেই, ঘরে চল। চল। মাথার পেছনটা এত ব্যথা করছে কেন কি জানি। ঘরের ভেতর চল, হ্যাঁ? আগে ঘরে যাই। হ্যাঁ। আয়। কেসটা কি বলতো? আমি বেশ বুঝতে পারছি। কিছুক্ষণের জন্য আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। কি হয়েছিল বলতো? কি হলো বল। না মানে
আমাদের মনে হয় তোর মধ্যে কেউ ভর করেছিল। হোয়াট? কি আজে বাজে বকছিস? তোর কাছে আজে বাজে মনে হলো এটাই আসল ফ্যাক্ট। আমার মনে হয় তোরা কোথাও ভুল করছিস। আহ এটা নিশ্চয়ই মিথ্যে নয়। তুই যখন আমাকে প্রায় মেরেই ফেলেছিলি তখন রানী একটা লাঠি নিয়ে তোর মাথায় মারে, যার ফলে তুই সেন্সলেস হয়ে যাস। আমি তোকে মারতে গেছিলাম? কিন্তু তোরা যাই বলিস, আমার মনে হচ্ছে তোরা কোথাও একটু ভুল করছিস। প্লিজ রাজ, তোর যদি ভুল বলে মনে হয় তুই তোর ভুল ধারণাটা নিয়ে থাক। শুধু আমরা জানি যে আসল সত্যিটা কি। কিন্তু পবিত্রর কি হলো বলতো? সে যে এই বাড়িতে নেই সেটা বোঝাই গেছে। চল চল বাইরেটা গিয়ে দেখে চল। না রাজ, এনাফ ইজ এনাফ। আমি তোদের কাছে হাত জোড় করছি, তোরা প্লিজ আজকে রাতে কেউই ঘরের বাইরে বেরোস না, প্লিজ। আরে তুই এরকম ভাবে রিয়াক্ট করছিস কেন? আমার মাথা খারাপ হয়ে গেছে তাই, আমার খুশি হয়েছে তাই। আরে একটা ছেলে কোথায় গেল দেখবো না? না দেখবো না, ও যেখানে খুশি যাবো, মরে মরুক, কিচ্ছু দেখার দরকার নেই। কেউ আজকে বেরোবি না, আমি দরজা বন্ধ করে দেবো। কি যা তা বলছিস রানী? পবিত্র আমাদের বন্ধু। ফর গড সেক, তোরা আমাকে একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, এখন কেউ কোথাও যাবে না। যা ভাবার যা করার সব সকালে হবে। এবার তোরা যা, গিয়ে রেস্ট নে। আর তোরা? আমরা আছি তো। কি হলো? কিছু না। কটা বাজে রে? 4টে। ঘড়ি চলছে, তার মানে ভয়ের আর কিছুই নেই। কিছু বললি? হ্যাঁ না, খুব ঘুম পাচ্ছে রে, আর পারছি না। ঘুমো, আমারও খুব টায়ার্ড লাগছে। কোথায় যাচ্ছিস? দরজা খুলতে। বোধহয় পবিত্র। না, পবিত্র নয় এটা। তুই কি করে জানলি? প্লিজ প্লিজ এ সময় তর্ক করিস না। আমারও মনে হচ্ছে পবিত্র না। পবিত্র মানে ডাক্তার, তাই না রে? এখন কি করবি? কি আবার করবি? আমার তো মনে হয় দরজা খুলে দেখা উচিত। কি? একবার তো বললাম দরজা খোলা যাবে না। দরজা খুলতে হবে না, যেভাবে ধাক্কা দিচ্ছে এক্ষুনি দরজাটা ভেঙে যাবে। তোদের কথা মতো যদি ভূত বা প্রেতাত্মা হয়, তারা কি দরজা খটখটিয়ে আসবে? অবশ্য ঠিক। হ্যাঁ রে, মরুল কাকাও তো হতে পারে না রে? আরে কি হতে পারে বা কে হতে পারে না, না ভেবে বাইরে গিয়ে দেখা উচিত। কে? তোরা বস, আমি দেখছি।
কি রে সখী, তোর গায়ে এত জোরে এলো কোথা? কি রে, আমার ভয় দেখাচ্ছিস নাকি? ট্রেনে এক থাপ্পড় মারবো না, ভূতগিরি ছুটে যাবে। আমার বাড়িতে এলি কেন? পবিত্র, এই পবিত্র, আমার কি হয়েছিল রে? এই, আর এক মুহূর্ত নয়, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না কিন্তু। হ্যাঁ, ভোর হয়ে গেছে, চল তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। টেনশন করিস না, মনে হয় না আর কিছু হবে। হোক চাই না হোক, এখানে আর থাকবো না আমরা, বুঝেছিস? তুই চল তো, ব্যাগ গুছিয়ে নি, চল চল চল। এই তোরা তোরা এরকম করছিস কেন? তার মানে আমারও কি ওর মতো? আচ্ছা, আমরা ঠিক কোথায় যাচ্ছি বলতো? কাল রাত্রে আমরা এতটা রাস্তা এসেছি। কোথাও এটা ভুল হচ্ছে আমাদের। মোড়লের গ্রাম থেকে তো বাড়িটা বেশিক্ষণ নয়। আরে মোড়লের গ্রামটা কোথায়? উবে গেছে, যে যার বাড়িতে ফোন করে বলে দে, আর দেখা হবে না। উফ, তুই চুপ করবি? না না, বাড়িতে একটা ফোন করার সত্যি দরকার আছে রে। কি করে করবি? সব ফোনই তো অকেজো। মানে মানে তোর সেলটা দেখ, তাহলেই বুঝতে পারবি। ব্যাটারিটা গেছে। আমাদের সবকটা ফোনের একসঙ্গে ব্যাটারি ডাউন হয়েছে। হতেই পারে। রাজ, হয়তো তুই সবকিছু জেনে বুঝে বোকা সাজার চেষ্টা করছিস, আর নয়তো চালাকি দেখাচ্ছিস। আচ্ছা আচ্ছা শোন, এখন এই তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। চল দেখি জীবনদাকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, নিশ্চয়ই গাড়িটা সারিয়ে গ্যারেজে ঘুমিয়ে পড়েছে। তোদের কথা শুনে না আমার কান্না পাচ্ছে। কেন? বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না, আর তোরা খুঁজছিস গ্যারেজ। আমি আর হাঁটতে পারছি না রে, একদম পারছি না। উফ, এই জঙ্গলের কি শেষ নেই নাকি রে? যাহাটা হাঁটছি, আমার তো মনে হয় আমরা বাংলাদেশে চলে এসেছি। চুপ কর তো। এই রাজ, হ্যাঁ, আমার মনে হয় আমরা রাস্তা হারিয়েছি। কি বলছিস রে? কি হবে তাহলে এখন? কি আর হবে, আজ রাত্রে এখানে কাটাতে হবে, আর এটাই হবে আমাদের শেষ রাত। এই তুই চুপ কর। সবসময় মেয়েদের মতো ভ্যান ভ্যান করে কাঁদিস না।
কিরে রানী, কি হলো তোর? হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল। মাথাটার দোষ কি যে গোলক ধাঁধে আমরা ঘুরছি? এই তুই চুপ কর তো। কিরে, তোর কি শরীর খারাপ লাগছে? না ঠিক আছে। ইস, 12টা বেজে গেছে। এতক্ষণে বুঝতে পারলি? তোরা একটা কাজ কর, এই ছায়া একটু রেস্ট নে, আমি আর রাজ গিয়ে দেখি জীবনদাকে যদি পাওয়া যায়। না না, তোরা গেলে আবার এই পথ চিনে ফিরে আসতে পারবি? রানী, তুই বুঝতে পারছিস না, বেলা ছোট হয়ে আসছে। তোদের তেজ দেখেছিস? হ্যাঁ, তার উপর আবার যদি তোর শরীর খারাপ হয় তাহলে তো আরেক কেলো। তুই ভাবছিস কেন? ভাবিস না, আমরা এগিয়ে দেখি, সেরকম গন্ডগোল হলে আমরা ফিরে আসবো। ডোন্ট ওয়ারি। এই রাজ, চল চল। আচ্ছা, ব্যাগগুলো রেখে গেলে হয় না? হ্যাঁ চল আয়। চল। এই শোন, ফিরে এসে যদি আমাদের দেখতে না পাস, বাড়িতে একটা খবর দিয়ে দিস। এই, অনেক বকেছিস, আর বকতে হবে না, এদিকে আয়। চলে আয়। ও কিরে, হুম, অনেকক্ষণ ধরে তো হেঁটে চলেছি, কোনো গ্যারেজই তো দেখতে পাচ্ছি না। তুই গ্যারেজ খুঁজছিস? আমি তো জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। চল না একটু এগিয়ে যাই, হুম। যদি কোনো লোকালিটি পাই। চল। আচ্ছা রানী, তুই শিওর আমরা 5 জনেই বেঁচে আছি? ভূতেরা নিশ্চয় চিমটি কাটলে ব্যথা পায় না? ইডিয়েট। অফ, তোরা থাম তো, শুধু ভূত আর ভূত। না মানে, তোদের কথা মতো তেনারা যদি আমার মধ্যে ঢুকেই থাকে। চুপ কর প্লিজ, প্লিজ চুপ কর। এই তো রাস্তা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই রাস্তা কোথায় গিয়ে থেমেছে কে জানে। চল না একটু এগিয়ে দেখি, কাউকে পেলে জিজ্ঞাসা করে নেব। কাউকে পেলে তো চল। চল। ওরা এখনো আসছে না কেন রে? কি জানি। হেই, ওরা আবার রাস্তা হারিয়ে ফেললো না তোরে? এই শোন না, আমরাও বরং কিছুটা এগিয়ে দেখি, হয়তো রাস্তা ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, এরপর ওরাও আমাদের খুঁজবে, আমরাও ওদের খুঁজবো, ওরাও আমাদের খুঁজবে, আমরাও ওদের খুঁজবো। সেই খোঁজাখুঁজি করতে গিয়ে সন্ধ্যা হয়ে যাবে, তারপর পৌঁছে যাবো আবার ওই ভূতের বাড়িতে। এই দাঁড়া, আর এগোনো ঠিক হবে না। আশ্চর্য, এতটা পথ হেঁটে এলাম, একটা মানুষ দেখতে পেলাম না। আমার মনে হয় এবার ফিরে যাওয়া উচিত। আমি আর পারছি না, খিদে পেট চোঁচো করছে। আমারও। কি করা যায় বলতো? চল ফিরে যাই, তারপর ভাবা যাবে। চল। শোন, আমি একটা অন্য কথা ভাবছি। কি? আমার মনে হয় জীবনদার মতন ওরাও কেটে পড়েছে। বাজি বকিস না পবিত্র, রাজ রাহুল ওই ধরনের ছেলেই নয়। তুই চুপ কর, প্রাণের মায়া সবারই আছে। এই শোন, সবাই না তোর মতো নয়। তার মানে? আচ্ছা পিউ, আমরা যদি এটা করি, ওই ওরা যে রাস্তা ধরে গেল সে রাস্তা ধরে যদি আমরাও এগোই, তারপর আমরা পথ হারিয়ে ফেলি। ফেলবো, মরতে যখন হবেই তখন শেষ চেষ্টা করে দেখি। চল পিউ। এই রানী, রানী চল না, আমরা ওখানে ফিরে যাই। আমার না খুব ভয় করছে। রাজার রাহুল যদি ফিরে আসে। কেন? তুই তো বললি ওরা আর ফিরবে না। সে তোর আগের কথা। না, কপালে যা আছে তাই হবে। এই রানী শোন শোন, এত জেদ কিন্তু ভালো না, তুই বুঝ। এই রানী, একটা শব্দ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কার যেন পায়ের শব্দ। হ্যাঁ,
রানী চলে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়। পালা, চল, চল। কিরে কিরে ভয় পেয়ে গেলি? সেটাই কি স্বাভাবিক নয়? জীবনদার খোঁজ পেলি? না, হয়ে গেল। কিছুই এখনো হয়নি। সন্ধে হয়ে আসছে, পা চালায়। স্টেশনের খোঁজ পেয়েছি, দেখি যদি কলকাতা যাওয়ার ট্রেনটা পেয়ে যাই। পেয়ে যাই মানে? পেতেই হবে, চল না ভাই প্লিজ। কি ব্যাপার? কি আপনারা? আমরা কালকে এখানে পিকনিক করতে এসেছিলাম, গাড়ি ফিরে যাওয়াতে আটকা পড়ে গেছি। কলকাতা ফিরতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আজ তো আর কোনো ট্রেন নেই। সর্বনাশ! ও মাই গড, আমার এবার কান্না পাচ্ছে। না না, অত ভেঙে পড়বেন না, পাশেই তো আমার বাড়ি। চলুন সেখানে গিয়ে বিশ্রাম করবেন, তারপর কিছু খেয়ে নেবেন। আপনাদের দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ আপনাদের পেটে কিছু পড়েনি। আপনার বাড়ি? না না, থাক। কেন, ভয় কিসের? আমাকে দেখে কি বাঘ ভাল্লুক মনে হচ্ছে, নাকি ভূত টুত ভেবে নিচ্ছেন? এমা না না, এ কি বলছেন? তাহলে আর চিন্তা কিসের? আর ফিরবেন কি করে? কাল সকালে ট্রেন ধরতে হলে আজকের রাতটা তো কোথাও কাটাতেই হবে, নাকি এই ফাঁকা স্টেশনে রাত কাটাবেন? না না, শোন, আমি কিন্তু এই ফাঁকা জায়গায় থাকতে পারবো না। তাই তো বলছি, তাহলে আমার বাড়ি চলুন, অতিথি সেবা করে আমি একটু পুণ্য অর্জন করি। আসুন 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 আসুন, বসুন বসুন এখানে, আমি আপনাদের চা জল খাবারটা বলে আসি। বসুন। বাবা, এতক্ষণ পরে মনে হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারে এলাম। এ কি আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি পিকনিক করতে, এখানে এসে ফেঁসে গেছি। স্টেশন মাস্টার আমাদের এখানে নিয়ে এসেছেন। কে নিয়ে এসেছে বললেন? স্টেশন মাস্টার। উনি উনি আপনাদের এখানে নিয়ে এসেছে? উনি আপনাদের দেখা দিয়েছেন? আমি এত কাঁদি, এত ডাকি, আমাকে তো কই একবারও দেখা দেন না। সেই কবে আমাকে আর শাশুড়ি মাকে একা ফেলে চলে গেলেন। কি বলছেন পাগলের মতন? উনি তো আমাদের এখানে বসিয়ে ওই ঘরে গেলেন। কি বলছো বাবারা? তা কি করে সম্ভব? আমি ওনার বিধবা, আমি ওনার সম্বন্ধে কোনো মিথ্যে কথা বলতে পারি বাবা? হ্যাঁ আসছি মা। যাকে আপনারা না বসুন বসুন, হ্যাঁ যাবেন না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ভূত? ভূত? আপনি? আমি? হাসালেন আপনারা, হ্যাঁ? আমি জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খিদেতে না আপনাদের মাথাটা ঠিক কাজ করছে না, আগে খেয়ে নিন। জয়ন্ত, কিন্তু কিন্তু আপনার বিধবা স্ত্রী যে বলে গেলেন আপনি নাকি মারা গেছেন। আমার স্ত্রী? কি বলছেন আপনি? সত্যবতী, সত্যবতী, রোজ রাতে তোমার দেখা পাওয়ার জন্য আমি এত ডাকি, অথচ তুমি এদের দেখা দিলে। খান, আপনারা খান প্লিজ। আমি আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আজও আমি আমি খুব মিস করি।
খুব মিস করি তোকে। জল খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এ তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এ কি, আপনারা তো খাবার খাচ্ছেন, আমি তো চা নিয়ে এসেছিলাম। না, আমরা চা খাবো না। ভূত? আপনি মানে আপনার হাজবেন্ড? খাবার কে দিয়ে গেল? ওই যে কি জয়ন্ত নাকি কে একটা। জয়ন্ত? আমাদের চাকর জয়ন্ত? এই বাড়িতে আসার পর ওই তো সবচেয়ে প্রথম মারা যায়। আমি আর হাঁটতে পারছি না রে। কান্না পেয়ে যাচ্ছে এবার আমার। কি কুক্ষণে যে পিকনিক করতে এসেছিলাম। সে আর বলতে। প্রবলেম তো গভীর, কি করা যায় কিছুই বুঝতে পারছি না। রাম 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 রাম। সবসময় রাম 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 করলে হবে? কংক্রিট কিছু একটা ভাবতে হবে। আর দূর, আমার পা তো আবার কংক্রিট হয়ে যাচ্ছে। আমি আর পাচ্ছি না হাঁটতে রে। ওইখানটা একটু আমাকে বসতে হবে। সত্য শোন না, পাচ্ছি না, বসতে হবে। উফ, আমিও প্রচন্ড টায়ার্ড রে। আমি ওরে এ কোন ভূতের রাজ্যে এনে ফেললি বলতো রাজ? এই শোন, আমার মনে হয় এই ভূতনগরী থেকে আর আমরা বেরোতে পারবো না। এখানেই আমাদের মরণ লেখা ছিল। চুপ করবি তুই? তোর নাকি কানে বন্ধ করতো। ও, তোরা এত এক্সাইটেড কেন হচ্ছিস? দাঁড়া, তোরা বরং আস্তে আস্তে আয়, আমি আর রাজ গিয়ে দেখি কি করা যায়। আয় আর হ্যাঁ চল। এই দাঁড়া, এই আমরাও আছি তো, আমরা এখানে একা থাকতে পারবো না। আরে আয়, তাড়াতাড়ি আয়। এই রানী, চল না, ওঠ ওঠ ওঠ। আমি হাঁটতে পারবো না পিউ। প্লিজ রানী, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। এখানে থাকলে বিপদ হতে পারে, একটু কষ্ট কর, প্লিজ ওঠ ওঠ ওঠ। ধর ভালো করে, শক্ত করে ধর। পড়ে যাবো। চল, পবিত্র আয়, চল আয়। দূর আসছি। দাদা, দাদা, আমরা খুব বিপদে পড়েছি। আপনি আমাদের কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাবেন? চল 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 বস বস। আমি ওর সামনে এখানে বসতে দাদা। আমরা যাচ্ছি কোথায়? তাই তো। ও দাদা, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? এই ভ্যানেরাটাও ওই ওনাদের মতো নয় তো? রানী, ভালো কথা বল, এরপরে যদি উল্টো পাল্টা কিছু হয় আমি সত্যি সত্যি হার্ট ফেল করবো। আরে ও দাদা, আপনি আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো?
এসো বাবারা এসো, সেই সকাল থেকে তোমাদের জন্য বসে আছি। সকাল থেকে বসে আছেন মানে? আপনি জানতেন আমরা আসবো? জানতাম। আমার গ্রামে এসেছো আর আমার বাড়িতে না এসে চলে যাবে, তা কি হয়? তা বাবুরা, ওই স্টেশনে গিয়ে পৌঁছে দেখলে গাড়ি চলে গেছে, তাই তো? তোমরা হলে গিয়ে আমার অতিথি। আজ পর্যন্ত এই গ্রামের কোনো অতিথি আমার এই বাড়িতে পা না দিয়ে যেতে পারেনি। তা বাবুরা, আজ রাতে এই গরিবের ভিটেটায় কাটিয়ে যান না। মোড়ল কাকা খুব ভালো, তাই না রে? আজ আমরা সবাই তোমার বাড়িতেই থাকবো কাকা। এসো এসো। কাকা, ভ্যানওয়ালা কোথায় গেল? ও চলে গেছে। ওনার ভাড়াটা? তোমরা এসেছো আমার বাড়ি, ও ভাড়া নেবে? বাতো বাবা, হ্যাঁ। বসো বসো, সবাই বসো। বসো। কই গো, শুনছো? এই হলো আমার স্ত্রী। শোনো, বাবুরা আজ রাতে আমাদের বাড়ির অতিথি, ওনাদের জল খাবারের বন্দোবস্ত করো। এই না, এই নাও বাবা, খাও। খুব ভালো, তাই না রে? আর একটু খাবে? গিন্নি, আমি যাচ্ছি কাকা। এই, তোরা নিবি? না না না, না। কাকিমা, ও কাকিমা, কাকিমা। বলো। এই নাও মুড়ি। মুড়ি? এরকম মুড়ি মাখা না আমি কোনোদিন খাইনি। কাকিমা, একটু জল হবে? এই যে জল। না থাক, পরে খাবো। রাজ, রাজ, মোড়ল কাকা, মোড়ল কাকা, মোড়ল কাকা। বলো। না মানে, ওরা সব কোথায় গেল? ওরা ওরা তো একটু ঘুরতে বেরোলো, বললো গ্রামটা একটু ঘুরে দেখবো।
এত রাতে? সে কি, এটা আর এমন কি রাত গো? বন্ধুরা সব একসঙ্গেই আছে, হয় কি তুমিও যেতে পারো, সব কাছাকাছি আছে। এই পথ ধরে একটু এগোলেই পেয়ে যাবে। রানী, রাজ, রাজ, রাহুল, রাজ, রাহুল, রাজ, হ্যাঁ? কি রে, কি হয়েছে? ভূত, ভূত কোথায়? কি হলো? ভূত, ভূত মোড়ল কাকা। ভূত? ভ্যানওয়ালা, ভ্যানওয়ালা ভূত। ভ্যানওয়ালা? হ্যাঁ, যে আমাদের মোড়ল কাকার বাড়িতে নিয়ে এসেছিল। শম্ভু, কি যাতা বকছো? কোথায় দেখলি ভূত? ওদিকে। চল তো দেখি। এই তো এখানে, এখানেই আমার সামনে লাশটা ধপাস করে নিচে পড়লো। তুই একটা পাঠা। হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম। দেখলি তো গেল কোথায়, হাওয়া হয়ে গেল। জ্যান্ত মানুষ ভূত হয় কি করে বাবুরা? জ্যান্ত? আমি তো স্পষ্ট দেখলাম। এই যে, আসুন আসুন আমাদের সাথে। শম্ভু, বাবা শম্ভু, কি হলো তো? রাখো, ভালো করে শুয়ে দে। এই রাজ, হ্যাঁ? এদিকে একটু শুন তো। হ্যাঁ দাঁড়া, তাড়াতাড়ি আয়। আসছে। এই পবিত্র, কই গো গিন্নি, জলটা আনো। কি কি হলো দাও, এটা চোখে মুখে জল দাও। শোনো বাবারা, শোনো। হে পবিত্র, কি হলো? টাকা না। বাবারা, তোমরা একটা কাজ করো, তোমরা ওকে একটু জল বাতাস করো, ততক্ষণে আমি ডাক্তারকে ডেকে আনি। না না কাকাবাবু, আপনি থাকুন, আপনি ঠিকানাটা দিন, আমরা দুজনে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি। তোমরা চিনিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না। তোমরা অবশ্য নতুন, তবে আমার নাম বললে ঠিক চলে আসবে। এই যে রাস্তাটা দেখছো, এখান থেকে সোজা চলে যাও। 5 মিনিট হাঁটার পরে
দেখবে একটা শ্মশান, শ্মশানটা পেরিয়েই একটা নদী, নদীটাতেই বেরোবে একটা ব্রিজ পাবে। ওই ব্রিজের ডান দিক দিয়ে 3টে বাড়ি ছেড়ে তারপর ডাক্তারের বাড়ি। ঠিক আছে, আমরা এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসছি। কোনো অসুবিধা হবে না? না না, প্রথমে শ্মশান, তারপর নদী, তারপর ব্রিজ পেরিয়ে ডান দিকে গিয়ে 3 নম্বর বাড়ি। আমরা আমরা মোড়ল কাকার বাড়ি থেকে এসেছি। আমাদের এক বন্ধু খুব অসুস্থ, তাই মোড়ল কাকা পাঠালেন ডাক্তারবাবুকে নিয়ে যেতে। উনি তো বাড়ি নেই, কোথায় গেছেন? কলে গিয়েছেন। সর্বনাশ। আচ্ছা, কখন আসবেন উনি? তা বলতে পারবো না। কি করবি এখন? বুঝতে পারছি না। আচ্ছা, উনি কোথায়, মানে কত দূর গিয়েছেন বলতে পারবেন? অনেক দূর। ও আচ্ছা, এখানে আর অন্য কোনো ডাক্তারবাবু থাকেন কিনা বলতে পারবেন? খুব পাড়ায় একজন ডাক্তার আছেন, ডক্টর ধর। কি করে যাব একটু যদি বলেন। এখান থেকে সোজা 3 মিনিট হেঁটে গেলে 3 মাথার মোড় পড়বে। বাঁ দিকে রাস্তা ধরে গিয়ে 5 নম্বর বাড়ি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি চাই? আজ আমরা মোড়ল কাকার বাড়িতে উঠেছি। আমাদের এক বন্ধু খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য আপনার কাছে এসেছি। যদি আপনি দয়া করে আমাদের সঙ্গে চলেন। তোমরা যাও, আমি আসছি। আগে আপনি যদি একটু তাড়াতাড়ি আসেন। কি হয়েছিল? অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, হঠাৎ অজ্ঞান হয়ে গেল? হ্যাঁ, মানে মানে ওই ভ্যান থেকে পড়ে গিয়েছিল। আচ্ছা, তোমরা যাও, আমি ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে। কি রে, তুই ঠিক হয়ে গেছিস? বাবারে বাবা, তোরা কি চেয়েছিলি? আমি সারা জীবন অজ্ঞান হয়ে পড়ে থাকি? হ্যাঁ, ওরা তো তাই চেয়েছিল, তুই সারা জীবন অজ্ঞান হয়ে পড়ে থাকিস। আর সেই জন্যই তো এত রাতে তোর জন্য ডাক্তার দেখতে গেছিল। বাবারা, তোমরা কোথায় ছিলে? ডাক্তারবাবু এলেন, দেখে শুনে ওষুধ দিয়ে গিয়ে ভালো করে গেলেন, আর তোমরা? মানে ডাক্তারবাবু এসে গেছেন? কোন ডাক্তার? এটা আবার কিরকম রসিকতা? তোমরা যে ডাক্তারকে ডাকতে গেলে, ধর ডাক্তার। ডক্টর ধর এসে দেখে গেছেন? হ্যাঁ, যে বললেন পরে আসবেন, আমরা আসার আগে কি করে আসলেন? হ্যাঁ, তার মানে আমার কে দেখলো? উড়ি বাবা রে! পবিত্র, কি হলো বলো তো? এই পবিত্র, কি রে? এই পবিত্র, পবিত্র, এখন কেমন লাগছে? খুব আরাম লাগছে, বরফের মতো ঠান্ডা। কাকিমা, তুমি হাতটা সরিও না। ও কাকা, মোড়ল কাকা, ও মোড়ল কাকা, এই না ওষুধ, পাল ডাক্তার পাঠালো। বাবারা, এই নাও ওষুধ।
আজ রাতে মনে হয় ও আর জাগবে না। গিন্নি, ও গিন্নি, ওর একটু শোবার বন্দোবস্ত করো, আর বাবুদের রাতের খাবারের বন্দোবস্ত করো। না কাকা, পবিত্র শরীরটা তো ভালো নেই, আমাদের আর কিছু খেতে ইচ্ছে করছে না। থাক, ইচ্ছের বিরুদ্ধে কিছু না করাই ভালো। শোনো, ওই আমার ঘরে বাবা জীবনের শোয়ার বন্দোবস্ত করে দাও, আর আমি এই বারান্দায় শুয়ে পড়ব। রানী, এই রানী, এই রানী, কি কি হচ্ছে? আমার না খুব ভয় করছে রে। কেন? ওই যে পবিত্র তখন বলল ওনার হাতটা নাকি বরফের থেকেও ঠান্ডা। চুপ, একদম চুপ, আর কোনো কথা বলিস না তো, কিচ্ছু হবে না। ঘুমিয়ে পড়, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। ডাক্তার ধর এত তাড়াতাড়ি এখানে কিভাবে পৌঁছলো? কিছু বললি? হ্যাঁ বলছি, ডাক্তার ধর আমাদের আগে এখানে কি করে পৌঁছলো? আবার ডক্টর পাল শম্ভুর হাত দিয়ে ওষুধ পাঠালো। ডক্টর পাল তো পবিত্রকে দেখতেই আসেনি, ওষুধ পাঠালো কি করে? তাও আবার শম্ভুকে দিয়ে। শম্ভু কি করে? তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? লোকটা কেমন নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। আমার সব যেন কিরকম গুলিয়ে যাচ্ছে। কাল রাত থেকে কি যে হচ্ছে আর কি যে হচ্ছে না, এ কোথায় এসে পড়েছি বলতো? ওইসব নিয়ে আর ভাবিস না, কোনো মতে রাতটা কাটুক, সকাল হলেই কেটে পড়বো। কেটে পড়বো? আমার তো মনে হয় আজকে রাত আর কখনো কাটবেই না, এক অনন্তহীন রাত। চুপ করে শুয়ে পড়, ঠিক ঘুম এসে যাবে। আমি বরঞ্চ এটা নিমি। না থাক, তাহলে তুই চুপ করে শুয়ে পড়। ঠিক আছে, চল, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। কাকিমা, কাকিমা, জল। কাকিমা, পবিত্রর গলা না? হ্যাঁ রে, ওটা মোড়লের স্ত্রী না, ওটা একটা কঙ্কাল। হোয়াট? ওরে মানে করে আর লাভ নেই, আমাদের এখান থেকে শিগগির পালাতে হবে। চল আমরা পালাই। মোড়ল কাকা? সে কোথায়? আর আরে বাড়িতে এক মুহূর্ত নয়। এ বাড়িতে মানে এই এলাকাতেই নয়। আমি চললাম। এই দাঁড়া, তুই চললি মানে কি? আমরা যাবো না? চল এখান থেকে শিগগির চল। এই দাঁড়া, ব্যাগগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই চল। চল 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 চল। এভাবে রাস্তা চিনে না হাঁটলে কিন্তু আমার কালকের মতো অবস্থা হবে। আরে বাবা, এইবার তো তাই উল্টো পথে হাঁটছে। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজেকেও নয়। কে জানে বাবা, হয়তো আমিও একটা ভূত। উড়ি বাবা। চল, আমার মাথাটা এখনো বাবা করছে। চল চল চল, তাড়াতাড়ি চল।
ও বাবা গো, আমি আর পারছি না, যা খিদে পেয়েছে না। আরে এখানে বসে পড়লি কেন? এখানে বসে পড়লে কি কেউ তোকে খাবার দিয়ে যাবে না? আরে না না, থাক না, ওইখানে বসে থাক। একটু পরে দেখবি ওই মোড়লের বউ মুড়ি মাখা নিয়ে তোর সামনে এসেছে। দৌড়া দৌড়া। এই এই শোন না, এই শোন না, এই কোথায় যাচ্ছিস? এই শোন না, এই দেখো দেখি। ও বাবা, এই শোন না, এই দেখো দেখি। ও বাবা, আর পারছি না হাঁটতে। ও মা গো। রাজ, আরে শোন না। আর কত দূর হাঁটতে হবে রে? আরে সে কি আমি জানি? তাহলে এভাবে হেঁটে লাভটা কি? মা গো। তাহলে কি করবি? এখানে দাঁড়িয়ে থাকবি? এখানে দাঁড়িয়ে? এই দাঁড়া দাঁড়া, একটা গাড়ি শব্দ পেলাম মনে হলো। হ্যাঁ রে, হ্যাঁ, আমিও একটা গাড়ির হর্ন শুনতে পেলাম। এই সামনে এগোলেই মনে হয় বড় রাস্তা পেয়ে যাবো। চল চল চল, আমাদের দেরি করে চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই দেখো, এই কোথায় গেলি রে? এই দেখো আমাকে ফেলে। এই এই শোন না, এই আমাকে ফেলে চলে আস না। এই শোন না। জানিস, আমার মনে হচ্ছে আমাদের আর কোনো চিন্তা নেই। কলকাতাটা কোন দিকে পড়বে বলতো? দাঁড়া দাঁড়া, কাউকে জিজ্ঞাসা করতে হবে। চল 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 এগিয়ে যাই। চল চল চল। কাকা, ও কাকা, এখান থেকে কলকাতা যাওয়ার গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, ওই দিকে বড় রাস্তা। তা তোমরা তো সকালে কোত্থেকে? এই এলাকাটা তো আমরা চিনি না, আমরা আসলে পিকনিক করতে যাচ্ছিলাম সিমলা পোথা। পথে গাড়ি খারাপ হয়ে গেল, যাওয়ার অন্য কোনো উপায় ছিল না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা গ্রামে আমরা আটকে পড়েছিলাম, সেখান থেকেই ফিরছি। গঙ্গাপুরেই ছেলে? গ্রামটার নাম তো আমাদের জানা হয়নি। কাল রাতে ওই গ্রামেই তোমার কাটালে? হ্যাঁ, সে এক অভিজ্ঞতা। ওখানের একজন মানুষ আপনারই মতন, মোড়ল কাকা। রাম রাম রাম। কি হলো কাকা? তোমরা প্রাণে বেঁচে এসছো, এই তোমাদের কপাল ভালো। কেন কাকা? ওটা তো প্রেতপুরি। ওই গ্রামে কেউ আর বেঁচে নেই গো। গত 3 মাস আগের মরকে ওই গ্রাম উজাড় হয়ে গেছে। বলো কি? তবে কি মোড়ল কাকা? বাবা, তোমরা সাক্ষাৎ প্রেতাত্মা দেখেছো গো? মোড়ল কাকার স্ত্রী ডক্টর ঘোষ, ডক্টর ধর, সবাই প্রেতাত্মা। সব সব প্রেতাত্মা। তার মানে আমরা সারা রাত প্রেতাত্মাদের সাথে কাটালাম? হ্যাঁ গো। এপিউ, শোন শোন, আমার মনে হয় কি এই লোকটাও না। চল না, চল না, আমরা পালিয়ে যাই। তো তুই চুপ কর তো। এই মাকালটা কি বলছে রে? ওর কথা বাদ দে তো। এই রাজ শোন না, বলছি সামনে যখন বড় রাস্তা, চল না আমরা একটু গিয়ে গিয়ে দেখি। চল 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 চল। ধন্যবাদ কাকা। ধন্যবাদ কাকা। থ্যাংক ইউ।
দাদা আমরা খুব বিপদে পড়ে গেছি দাদা, আমাদের তো কলকাতায় নিতে হবে। La 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 la